দেবদার খাদানের সাকসেস দেখে এক জানলা প্রোডাকশানের ফেটে দরজা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কি বলবো ভাই, চক্রান্ত করে এখন দেবদাকে নিচু করার, নিচে নামানোর এবং দেবদার সাকসেসটাকে নিচে নামানোর চেষ্টা চলছে। এবং এটা আমি কালকে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম দেভিয়েন্সরা আবেগী হয়ে হয়তো লিখেছে, এমনটা হতেই পারে যে তারা লিখেছে এই পার্টিকুলার জানলা প্রোডাকশনের স্ত্রীকে, মানে যে স্বঘোষিত নিজেকে সুপারস্টার মনে করে তার স্ত্রীকে, যদিও সে সুপারস্টার তো মনে করে নিজেকে, কিন্তু তার জন্য লোকে নাচে না কেন হলের সামনে গিয়ে, তার জন্য লোকে সিটি মারে না কেন হলের ভিতরে গিয়ে, আমি এইটাই বুঝতে পারছি না যে সে কেন একটা কিশোরী দিতে পারে না। আমি তো ডাকাতিয়াবাসী নিয়ে আগেই বলেছিলাম যে ডাকাতিয়াবাসীকে কোচলে দিতে আসছে খাদান, মিলে গেল তো। ডাকাতিয়াবাসী কোনো একটা ভালো আইটেম সং নয় আমার মতে, একটা জঘন্য গান, এটা আমি বারবার বলেছি। তো এবং আমার আমার একটা পার্সোনাল ওপিনিয়ন ভাই, এবার আজকের দিনে দাঁড়িয়ে এটা ক্লিয়ার হয়ে গেল যে এরা কিশোরী গোটা বাংলা শুনছে, ডাকাতিয়াবাসী এই লেভেলে ওয়ার কি করেনি। এবং আজকে যে পার্টিকুলার যে ছবি, একটা পার্টিকুলার ছবি নিয়ে এত মাতামাতি এত কিছু, যে আমার ছবি ইয়ে করছে ভাই, আজকে খাদান যে সাকসেসটা দেখে দিল, যে সাকসেসটা এনে দিল সিঙ্গল স্ক্রিনে, সেই সাকসেসটা কোথায় তোমাদের, কোথায় বাঁকুড়া পুরুলিয়া সব জায়গায় চলেছে, কোথায় তোমাকে নিয়ে আলোচনা হয়েছে, কটা লোক চেনে তোমাকে, দেবদাকে যটা লোক চেনে তোমাকে ততটা লোক চেনে। হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি ভাই। আর এখন আমি বুঝতে পারছি আইটি সেল, রাজনৈতিক ব্যাপার এইসব করে একটা সুপারস্টারকে নামানোর চেষ্টা চলছে। এটা না, এটা এটা এইভাবে হয় না। মানে এরা এত শিক্ষিত, তো এরা বলে আমরা খুব শিক্ষিত, এই ওই সেই, তো এরা এত গণ্ড গাধার মতন কাজ করে কেন ভাই? সেটা তো তুমি তুমি নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, এটা আমরা তো ছোটোবেলা থেকে শিখে এসেছি। তো তুমি যখন নিজেকে নিজে বড় বলবে এবং অপরজনকে ছোট করার চেষ্টা করবে একটা ফেক প্রোফাইলের মাধ্যমে, যেটা ট্রোল দেবেটাস পক্ষ থেকে একদম পরিষ্কারভাবে ধুনে দিয়েছে, একদম যাকে বলে একদম কী বলে, মানে বাটনা বেটা দিয়েছে। পাটনা তো বক্স অফিসেও বেটেছে, সবার ফাটছে, এবার তোমাদেরও ফাটবে। বন্ধুরা, বাংলা কমার্শিয়াল ছবি যদি একবার ওয়ার্ক করা শুরু করে, তাহলে ভাই আমরা কাজ পাবো, আমরা আরও বড় জায়গায় যেতে পারবো, এইটা সবথেকে বড় কথা। কিন্তু তোমরা ভুলে যাচ্ছ সিরিয়াল ইন্ডাস্ট্রির ফেটে দরজা হয়ে যাবে। ইয়েস বন্ধুরা, কারণ ওদের ছবি চলবে না তখন, সেই কারণেই কিন্তু ওদের ফেটে হাতে চলে আসছে, কারণ বহুরূপী নট আ পারফেক্ট, আবার বলছি, বহুরূপী নট আ পারফেক্ট মশালা মাস ওরিয়েন্টেড কমার্শিয়াল ফিল্ম, এটা মানতে হবে। যতই বহুরূপী নিয়ে লাফালাফি হোক, সেটা শুধু কলকাতা বা শহরতলি চত্বরে, তার বাইরে কিন্তু না, গ্রাম বাংলায় কিন্তু আসল লাফালাফি হচ্ছে খাদান নিয়ে। তো যাই হোক, আমি জাস্ট ট্রোল দেবেটাসের পক্ষ থেকে কী কী পোস্ট এসছে দেখো। এই যে একটা ফেক পেজ তৈরি করা হয়েছে শিবুদার জাবরা ফ্যান, এই শিবুদার জাবরা ফ্যান আবার কি লিখেছে দেখো। হায় ভগবান, এটা কে? এটাই লেখা হয়েছে, এসব কি ফ্যান্স, ছি, অশিক্ষিত লোকে ভর্তি, কারা এরা? তবে শিবপ্রসাদ দারও জাবরা ফ্যান আছে জানতাম না, ভালোবাসা ভালো, অন্ধ ভালোবাসা ডেঞ্জারাস। এটা ট্রোল দেবে, এটা দারুণ করেছে ভাই। ওরা একদম উত্তরটা দেয় হচ্ছে একদম মুখ পে মুখ, লাত পে লাত, ঠিক আছে। তো যাই হোক, কালকে এই জিনিসটা পাবলিসিটি স্টান্ট করছিল জিনিয়া এবং তার টিম। তো জিনিয়া হচ্ছে শিবপ্রসাদের ওয়াইফ। তো এই জিনিসটা তারা পোস্ট করে ট্রোল দেবেটাসের পক্ষ থেকে। এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে এই যে একটা ছোট করার প্রবণতা দেবদাকে, এবং দেবদাকে টেনে নামানো হচ্ছে, এটা একটা চক্রান্ত, জানো তো, এই জানলা প্রোডাকশনের একটা চক্রান্ত। এবার নিজেরা না ভেবে নিয়েছে আমরা বিশাল বড় কিছু হয়ে গেছি, মানে এটাই প্রবলেম, জানো তো। এরা ভেবে নেয় যে আমরা বিশাল বড় কিছু হয়ে গেছি, বিশাল কিছু তামজাম হয়ে গেছে, এটাই এরা ভাবে যে আমি বিরাট বড় হনু, আমি একটা হিট দিয়ে দিয়েছি, বিশাল বড় এ করে। হ্যাঁ ভাই, তোমরা দিয়েছো, কিন্তু তোমরা শহরের ভিতরে দিয়েছো, তুমি হিট দিচ্ছ, তো অন্য কাউকে অস্বীকার করার কী আছে? আমি তো এটাই বুঝতে পারছি না, আমার পার্সোনালি এটাই মনে হয়। তা যাই হোক, আমি এবার পরিষ্কারভাবে বলি ওনারা কী লিখেছেন, মানে ট্রোল দেবেটাস কী লিখেছে। বলছে, এটা আমাদের নজরে এসেছে যে দেব ভক্তদের সম্পর্কে একটি বিভ্রান্তিকর পোস্ট অনলাইনে প্রচারিত হচ্ছে। সেই পোস্টে নামের একটি জাল প্রোফাইলের অনুপযুক্ত মন্তব্যের একটি স্ক্রিনশট রয়েছে, যা শুধুমাত্র সত্যকে বিকৃত করে না, বরং অন্যায়ভাবে সমস্ত দেবভক্ত এবং আমাদের প্রিয় সুপারস্টার দেবের সুনামকে কলঙ্কিত করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কোনো দেব ফ্যান ক্লাব সেই মন্তব্যের সাথে যুক্ত নয়, এবং আমরা দেভিয়ান্সরা সেই মন্তব্যের ব্যবহৃত এই ধরনের ভাষা সমর্থন করি না। একটি বিখ্যাত প্রোডাকশন হাউসের সাথে যুক্ত একজন সেলিব্রিটি দ্বারা এই ধরনের মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করা, শেয়ার করা বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য লজ্জাজনক। এটা এখন খুব স্পষ্ট যে তাদের উদ্দেশ্য ছিল দেবের স্টারডাম এবং ব্যক্তিত্বকে হেয় করা।
তারা স্বাস্থ্যকর প্রতিযোগিতার কথা বলে, কিন্তু যখন তাদের বক্স অফিস রেকর্ড, ইউটিউব ভিউ রেকর্ড খাদানের বিশাল সাফল্যের মাধ্যমে কয়েকদিনের মধ্যে ভেঙে যায়, এটা স্পষ্ট যে তারা তাদের ঈর্ষা আর লুকাতে পারবে না। আসুন ফ্যান ক্লাব সংস্কৃতি এবং আইটি সেল সম্পর্কে কথা বলি। ফ্যান ক্লাব সংস্কৃতি ভারতের একটি চলচ্চিত্র শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি দক্ষিণ ভারত বা বলিউডের দিকে তাকাই, আমরা অনুভব করতে পারি ভক্তরা তাদের প্রিয় তারকার চলচ্চিত্র মুভি নিয়ে কতটা উন্মাদ। খাদান ভিন্ন কিছু নয়, ভক্তদের সমর্থন এবং উদযাপন, বিশুদ্ধ ভালোবাসায় খাদান। যাই হোক, এটা স্পষ্ট যে তথাকথিত স্বঘোষিত তারকার স্ত্রী এটা বুঝতে পারবেন না, কারণ তারা কখনো ভক্তদের কাছ থেকে এ ধরনের ভালোবাসা এবং সমর্থন অনুভব করেননি। তাই তাদের দোষ দেবেন না যদি তারা একটি ফ্যান ক্লাব এবং একটি আইটি সেলের মধ্যে পার্থক্য করতে না পারে। ফ্যান ক্লাব কোনো ধরনের টাকা লাগবে না। ফ্যান ক্লাব কোনো ধরনের টাকা লাগবে না। ফ্যান ক্লাব তাদের সুপারস্টারদের কোনো ধরনের প্রত্যাশা ছাড়াই ভালোবাসে। তারা সর্বদা দাতব্য কাজ এবং ভালো কারণে জন্য সমর্থন আন্দোলনে অবদান রাখে। বেশিরভাগ দেবিয়ান শিক্ষিত, বিচক্ষণ এবং তাদের নিজ নিজ ক্ষেত্রে সফল দেবভক্তরা সর্বদা তাদের অবিরাম সমর্থনে সততা এবং উৎসর্গ প্রদর্শন করেছে এবং আমরা এই সময় তাদের সমর্থনে দাঁড়িয়েছি। আসুন আমরা যে বিষয় বস্তু শেয়ার করি তার জন্য ইতিবাচকতা, উদযাপন এবং নিজেদেরকে দায়বদ্ধ রাখার উপর ফোকাস করি। এটা খুব ভালো একটা লেখা হয়েছে আমার কোথাও গিয়ে মনে হয়। আমি একটাই কথা বলবো বন্ধুরা, দেব ফ্যান্সরা না, আমি দেখেছি ওরা কখনো কারোর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যায় না। যতক্ষণ না ওদের এগেনস্টে গিয়ে তুমি গালাগালি করছো, মারামারি করছো ভাই, আর ওদেরকে অ্যাটাক করছো, যতক্ষণ না করছো ওরা কিন্তু কোনো দিন করে না। এটা ওদের একটা কী বলবো, মানে খুব ভদ্রতা, আমি এটা মনে করি। সরি, এটা ওদের ভদ্রতা। আচ্ছা, এবার যেটা সবথেকে বড় কথা সে হচ্ছে যে এই যে মানে তারকা স্ত্রী, তিনি তারকা তো আদৌ? ও বাই দ্য ওয়ে, তিনি তারকা? ও বাবা, বিশাল বড় তারকা, ওরে বাবা! গ্রামে গঞ্জে তো লোকে একদম পুরো ধামসা মাজায়, গোটা বাংলায় ভাই ওনার দাঁড়ানোর জায়গা হয় না, কি ক্রেজ ভাই! উনি দাঁড়াতে পারেন না, এত বড় তারকা উনি ভাই। আমরা বুঝতে পারছি ওনার কত বড় স্টারডাম ভাই। শাহরুখ খান এসে বলবে পায়ের ধুলো দাও, আপনি তো বিশাল বড় মেগাস্টার, পৃথিবীর সবথেকে বড় মেগাস্টার ভাই। এরকমই তো অহংকার হয়েছে তাদের, তাই না? এবং দেখো আজকে বক্স অফিস রেকর্ডে খাদান এগিয়ে যাবে, হয়তো মানে মেরে দেবে, বিট করে দেবে, লাইফ টাইমে বিট করে দেবে, এটা তো কোথাও গিয়ে মনেই হচ্ছে। এবং কোথাও গিয়ে আমি যদি বলি, তারা তো গ্রস কালেকশন দিচ্ছে, খাদান নেট কালেকশন দিচ্ছে। যাই হোক, সেখানেই তো স্টারডামের ফারাক না, সেখানেই তো অনেস্টির ফারাক না, সেখানেই তো দেব তো একটাই হয় না। বারবার বলি যে দেব একটাই ভাই, দেব একটাই, এবং দেব দা এই মানুষটা বারবার জন্ম নেবে না এবং শতাব্দীতে একটাই জন্মায়। এরকম ভালো মনের মানুষ, এরকম ভালো মানুষ, সে কোনোদিন কাউকে অ্যাটাক করে না। এই যে একটা আইটি সেল দিয়ে আপনি বলছেন রাজনৈতিক প্রভাব, আইটি সেল মানে কি, আইটি সেলের কাজকর্ম কী? বন্ধুরা, বিভিন্ন দেখবে এই ধরনের যেখানে বুস্ট করানো হয়, ভিউজ বুস্ট করানো হয়, আপনাদের ভিউজ তো বুস্ট করানো আপনারা জানবেন নিশ্চয়ই, মানে যাদেরকে বলা হচ্ছে আর কি, যে জানলা দরজা প্রোডাকশন হাউসকে বলা হচ্ছে, তাদের তো ভিউজ বুস্ট করা, তারা তো বুস্ট করে, দেবদা তো ভিউজ বুস্ট করে না। তো যাই হোক, এইটা আমি একটা খুব বড় করে কথা বলছি, দেখো খুব পয়েন্ট আউট করো, ভালো করে লক্ষ্য করো, যে যারা ভিউজ বুস্ট করে তাদের কমেন্ট সেকশানে দেখবে কিছু মানে ফেক প্রোফাইল থেকে কমেন্টস আসতে থাকে, ঠিক আছে? তারা এইভাবেই, মানে এইটাকে বলে আইটি সেলের কাজ। আইটি সেল এইভাবে অপারেট করে যে তুমি আইটি সেলকে টাকা দিলে আইটি সেল মানে মাল্টিপল অ্যাকাউন্টস তৈরি করবে এবং সেখান থেকে ভিউজ বুস্ট করাবে। এটাই কিন্তু নিয়ম, এইভাবেই কিন্তু হয়ে আসছে। আমি বলছি না যে ওনারাই শুধু ভিউজ বুস্ট করেন, ভিউজ বুস্ট শাহরুখ খানও করে, সালমান খানও করে, কিন্তু আমি পার্সোনালি সেটাকে পছন্দ করি না। বন্ধুরা, অর্গ্যানিক ব্লকবাস্টার এমনি বলতে হয়নি ভাই, ছবিটা এমনি হিট হয়েছে, অর্গ্যানিক্যালি হিট হয়েছে এবং অর্গ্যানিক্যালি খাদান ব্লকবাস্টার হয়েছে, বহুরূপী যেটা নয়। এই বাবা, নাম বলে ফেললাম, ছি, যেটা তো নয়, সেটা তো মানতে হবে, গ্রস কালেকশন বলছে ভাই। এবং ছবিটা বাঁকুড়াতে ব্যবসা করেনি, ছবিটা পাঁশকুড়াতে, ছবিটা নতুন সিঙ্গেল স্ক্রিন খোলেনি, বাঁকুড়ার গন্ধেশ্বরী চিত্রালয় খোলেনি ছবিটা। এইটা হচ্ছে ব্যাপার, বুঝলে তো? এটা হচ্ছে খাদান, ঠিক আছে? তো যাই হোক, খাদানের ভিতরে পাওয়ার ছিল, খাদান সেটা করে দেখিয়েছে, খাদান যা করেছে সেটা মানুষের ভালোবাসায় করেছে। এবার একটা বড় বক্তব্য হচ্ছে, এই আইটি সেলের সাথে আপনি কী করলেন, ফ্যান ক্লাবকে জুড়ে দিলেন, যে একটা ফেক একটা প্রোফাইল সেটা থেকে করলে। এবং এটা কিন্তু আমার মনে হয় পুরোটাই গট আপ কেস, দেবদাকে নিচু করার কেস। এটা তারা ঈর্ষায় ভুগছে, কারণ জানে ভাই, 4 সাল আমাদের বক্স অফিসটা চার হয়ে গেল, আমাদের যে বক্স অফিস রেকর্ডটা ভেঙে গেল,
মানে এই ভয়টা কিন্তু তাদের ভিতরে রয়েছে, এবং তাদের কিন্তু গানের গোষ্ঠীর পিণ্ডি চটকে দিয়েছে পুরো, যাকে বলা যেতে পারে। তাদের ডাকা দেওয়া, আমাদের ডাকা দেওয়া যে একদম ডিকেটসে যারা ব্লকবাস্টার, এরকম ব্লকবাস্টার পাওয়া যায় না বাবা। তারপরে দেখা যাচ্ছে কিশোরী এলো, পুরো এরকম করে রগড়াচ্ছে, দেখে এরকম করে পুরো একদম, মানে বলে না যেভাবে ওই কী বলে, একদম পিষে দেওয়া বলে না, সে পিষে দিয়েছে ভাই। কিশোরী না 100 মিলিয়ন যেতে চলেছে, ক্ষমতা আছে বাবা, তোমার ক্ষমতা আছে, হাট ফালতু। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে তো। মানে আমি চিরকাল, আমি কোনোদিন এদেরকে অ্যাটাক করি না, বাট মটকা যখন গরম হয়, যে বললাম দেব ফ্যান্সদের যদি একবার মটকা গরম করে দাও, তাহলে ভাই ছক্কার পর ছক্কা। তো যাই হোক, এইটাই বলার ছিল যে এদেরকে, মানে আমি কালকে ভাবছিলাম যে হয়তো কোনো দেবিয়ান্স সত্যি আবেগী হয়ে এই ধরনের মন্তব্য করেছে। তো অ্যাকচুয়ালিতে এরা না, মানে কোনো দেবিয়ান্স না অ্যাকচুয়ালিতে আবেগী হয়ে এই ধরনের মন্তব্য করেনি। দেবিয়ান্সরা খুব শিক্ষিত, তারা খুব ভদ্র। আমি নিজেও ভাবছিলাম যে দেবিয়ান্সরা তো এরকম করেন না। তো তো আমার কোথাও কি মনে হয় না যে এটা মানে একটা ফ্যান বেসকে খেপিয়ে তোলা হচ্ছে। এবার এই এগেনস্টে এখন সবাই সত্যি সত্যিই দেবিয়ান্সরা গিয়ে তাদেরকে গালাগালি করবে। এবার তারা প্রমাণ করতে চাইবে, দেখো দেব ফ্যান্সটা কত খারাপ, এবং দেখো সুপারস্টার কালচারটা কত খারাপ। এই জিনিসটা কিন্তু বারবার করে প্রমাণ করতে চাইবে। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এইভাবে সুপারস্টার কালচারকে হাঁটিয়ে দেওয়া যায় না, প্রথমত। সেকেন্ড হচ্ছে, এইভাবে তো একটা গোটা ফ্যানবেসকে হাঁটিয়ে দেওয়া যায়ই না। এবং মানুষের কাছে এই যে তুমি খারাপ করতে চাইছো দেবদাকে বা দেব ফ্যান্সদেরকে, তাতে আমি একটা কথাই বলবো, সম্মান ভাই, সম্মান। ওই মানুষটা সম্মান তৈরি করেছে, এবং ওই মানুষটার নাম তৈরি হয়েছে। এত সহজে এটা ভেঙে পড়া নয়। এই কিছু কূটনীতিগ্রস্ত মানুষের ইয়েতে বানায় তো সিরিয়াল, ওরা আর কি করবে, ওরা তো ওই সিরিয়ালের মানসিকতাই থাকবে। ঝগড়া করা তো কাজ ওদের, পায়ে পা লাগে। তো যাই হোক, ওরা ওইভাবেই থাকুক, ওটা ওদেরই কাজ। আর কমার্শিয়াল ছবি ব্লকবাস্টার দেওয়া দেবদারই কাজ। তো এইটাই বলে দেবো। শুধু আমি একটাই কথা বলবো, যে দেবদা, সে, তার নাম এত সহজে খারাপ হবে না, তার ফ্যান বেসের নাম এত সহজে খারাপ হবে না, কারণ গোটা বাংলার মানুষ জানে ভাই, খারাপ করার হলে এতদিন রাজনীতিতে তার নাম কত খারাপ হতো, কত লোকে কত কিছু করেছে, কেউ একটা দেবদার গায়ে কালি লাগাতে পারেনি, আজও পারবে না। এই পুরো বিষয়টার ভিতরে এই যে নোংরামি, এই যে অসভ্যতা, এই জানোয়ার ভিত্তি করছে এরা, ঠিক আছে, কর না ভাই। একটা গোটা ফ্যান বেসকে তোরা অপমান করছিস, এবং বারবার করছিস, একবার নয়। মানে একবার এই সো কল টেকোটা করলো, এবার এটা করছে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে এই যে টেকোদের সব একসাথে লেগেছে, সব একসাথে এসছে, এবং ওই পার্টিকুলার সুপারস্টার পরিচালক, ঠিক আছে, সে একটা ছবি হিট দিয়ে, মানে একটা ছবি ব্লকবাস্টার দিয়ে মনে করছে বিশাল কিছু, তাও তার ভিতরে 5 কোটি টাকার জল, এবং তার ভিতরে মানে জল তো মেশানো রয়েছে, তার সঙ্গে আবার গ্রস কালেকশন বলছে, তো যেটা তার ঘরেও ঢোকেনি ওই টাকাটা। তো যাই হোক, ভাগ্যিস, মানে কী লেভেলের ধান্দাবাজ, কী লেভেলের জালিয়াত ভাই, এগুলো মানতে হয়। যাই হোক, আর কি বলবো, আমি একটাই কথা বলবো, যে এইভাবেই চলতে থাকুক, তাতে কিচ্ছু যায় আসে না। বাংলায় না ওই মানুষটার ছবি চলবে, জানিস তো, অর্গ্যানিক্যালি চলবে। পাবলিকরা ওই মানুষটাকে ভালোবাসে, দেবদাকে। আর তোরা যেগুলো করছিস অহংকার পতনের মূলে, এটা মাথায় রেখো। আমি এটুকু গ্যারেন্টি বলছি, এই যে জানলা প্রোডাকশন হাউস এই যে নোংরামিগুলো করছে, তাতে অহংকার কিন্তু নামছে। এবার যদি একবার কমার্শিয়াল ছবি আবার রিভাইভ করে যায়, খাদানের মতন ছবি যদি আরও বেশি বেশি করে হতে থাকে না, আর দেবদা যদি আবার একটা খাদান নিয়ে আসে, একবার যদি গ্রামেগঞ্জে আরও হল খুলে যায়, এ হয়, সব কিছু হয়, দেখবে কীরকম ফাটে এদের। কেন বলো তো, কেন ফাটবে বলো তো, কেন ওই জায়গাটা হয়ে যাবে বলো তো, চাপটা হয়ে যাবে বলো তো? কারণ গ্রামেগঞ্জের ছবি একবার চলতে শুরু করলে এদের তো ফেটে দরজা। কারণ এরা সেই সময় ইচ্ছে, এই ওই সেই অনেক সিনেমা করেছে, একটা সিনেমা ওয়ার্ক করেনি। ইয়েস, একটা সিনেমা ওয়ার্ক করেনি, কারণ তখন দেবদার রাজত্ব চলছিল। এটাই হচ্ছে ব্যাপার। এরা ভয় পায় যে আবার সেই রাজত্বটা ফিরে আসবে না, তো তাহলে তো ভাই ফেটে দরজা হয়ে যাবে। আমি জাস্ট উজ্জ্ব করে দিলাম, ঠিক আছে, আর কিছু বললাম না। আমি জাস্ট এটাই বললাম যে ওয়েট ফর ইট, তোমায় মারি বধিবে যে গোকুলে বাড়ি শেষে, আর কিচ্ছু না, তোমার ফেটে দরজাই হবে। সিরিয়াল বানাও, যাও গিয়ে টেলিভিশনে সিরিয়াল বানাও, বড় পর্দায় বানাও, শহরের অডিয়েন্সকে খুশি করো, ঠিক আছে, কিন্তু পিছনে লাগতে এসো না ভাই। ওই যে বললাম, ইট মারলে পাটকেল খাবে। আমি সবসময় বলি, ইচ অ্যান্ড এভরি দেবিয়ান্সদেরকে বলি, যদি অ্যাটাক করে ভাই, আমি এটা বলছি, যদি অ্যাটাক করে, এমন খিস্তাবি ভাই, গোষ্ঠী উদ্ধার করে দিবি। আমি এটা সবসময় বলি। আমি ওই সব বলি না ভাই, আমি নিজে ফ্যান ভাই। আমাকে কেউ মারবে, আমি ওই আইডিওলজিতে বিশ্বাস করি না যে এক গালে বাড়ালে, একটা গালে চড় মারলে আর একটা গাল বাড়িয়ে দেবো। ভাই এক গালে চড় মারলে ওর গালে 4টে থাবড়া মেরে দিয়ে আসবো, ঠিক আছে, এই বিশ্বাসী। তো ভাই, তোকে যদি কেউ অ্যাটাক করে, কোনো দেবিয়ান্সকে বলছি, তোমাকে যদি কেউ অ্যাটাক করে, তাহলে হেই গুছিয়ে খিস্তাও, ঠিক আছে, একদম
ওরা একদম দিয়ে এসো একদম, ঠিক আছে? তো তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত? এইসব চক্রান্তের ফাঁদে পা দিও না। জাস্ট এটাই বলবো যে এসব একটা চক্রান্ত চলছে। যদিও এইসব চক্রান্ত করে কী বা ছিঁড়তে পেরেছে, কিচ্ছু ছিঁড়তে পারবে না। জাস্ট এটাই বলবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ব্যাপার।